তো তোমরা তো সবাই চেনো, আর ওটা এখন এসে দেখছি যে গোলুমোলু হয়ে গেছে। সবাই এসে এক কথা বলছে আমি অনেক মোটা। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি আমার ননদের বাড়ি, কারণ একটা শ্রাদ্ধর অনুষ্ঠান আছে। কিন্তু আমরা শুধু শ্রাদ্ধ বাড়িই যাচ্ছি না, আমরা ওখানে একজন ইউটিউবারের সঙ্গে দেখা করব। তো এদিকে এত গরম ছিল, আমাদের মুখের দিকে তো তোমরা দেখতেই পাচ্ছিলে, মানে ঘেমে কি অবস্থা। তার মধ্যেই কিছুক্ষণের মধ্যেই ঝড় উঠলো। ঝড় উঠে মানে বৃষ্টি হবো হবো ভাব, আর এত মেঘ করেছিল কি বলবো। তো তোমরা দেখো কতটা মেঘ করেছে, আর আমি তো এতই ভয় পাচ্ছিলাম যে ঝড় হলে লাস্টে বাসই না থেমে যায়। দেখলাম না, হালকা পাতলা ঝড় হয়েছে। তারপর আমার দত্তপুলিয়ার থেকে আমার ননদ আমাকে ফোন করেছিল যে আমাদের দত্তপুলিয়া তো ভীষণ বৃষ্টি হচ্ছে, তো তোদের ওদিকে কী হচ্ছে। আমি তো তখন বললাম যে না, আমাদের এদিকে কিছুই হচ্ছে না। কিন্তু তার খানিকক্ষণের মধ্যে, মানে বলতে না বলতে খানিকক্ষণের মধ্যে দত্তপুলিয়ায় আমরা ঢুকে গেছি, যখন দেখি কি খুব বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছিল সে কি বলবো, মানে আমি তো খুব অবাক। আর আমরা তার মধ্যে পৌঁছেও গেলাম, আর আমরা এতটা ভিজে গেছিলাম যে আমার ননদের জামা কাপড়ই আমার আবার পরতে হলো। তো এদিকে আমি বললাম যে দিদি চলো যে একটু দিশাদের বাড়ি যাব। তো তোমাদের যেই ইউটিউবারের কথা বলেছিলাম, ওটা দিশার কথাই বলেছিলাম, তৃষা, সরি দিশা না তৃষা। ওর নামটা শুধু আমাদের ভুলভাল হয়ে যায়, ওর সামনেও আমি 2-3 বার ভুলে গেছি মানে ওর নামটা। আর এই যে আমাদের বাড়ির রাস্তায় পৌঁছে গেছি। তো আমার ননদের বাড়ি পেছনে, আর সামনেই পুরো মানে রাস্তা পার হলেই তৃষাদের বাড়ি। তারপর যেই আমরা রাস্তার মুখে ঢুকলাম, আর আমার বর আর যাবেই না, মানে ও এত লজ্জা পাচ্ছে তৃষাদের বাড়ি আর যাবে না। সে লাস্টে এমন অবস্থা যে আমরা তৃষাকেই বাড়ির থেকে যেয়ে ডেকে আনলাম। আমার ননদ চেনে বলে ডেকে আনলো বাড়ির থেকে। এটা কি এখনই ভয়েস? হ্যাঁ, এটা এখনই ভয়েস। হ্যাঁ, এখন তো এটা ভয়েস দিতেই হবে। তো বন্ধুরা, তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে আমি এক জায়গায় যাচ্ছি। তো আমার ননদের বাড়ি ঠিক ওই সাইডে। আর তোমরা তো সবাই চেনো যে দিশাকে। তো দিশার বাড়ি তৃষা, সরি দিশা না, তৃষার বাড়ি এইদিকে। তো এই যে আমাদের তৃষা, তো তোমরা তো সবাই চেনো, আর ওটা এখন এসে দেখছি যে গোলুমোলু হয়ে গেছে। সবাই এসে এক কথা বলছে আমি অনেক মোটা। না না, মানে আস্তে আস্তে একটু ওয়েট লুজ করতে হবে, মানে গোলুমোলু হয়ে গেছে। মোটা বলে না এটাকে মোটা বলে না, ও যাই হোক, না এটাকে গোলুমোলু বলে। ও এখন একটু গোলুমোলু হয়ে গেছে, হেলদি হয়ে গেছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একটু হেলদি হওয়া দরকার আছে, কিউট না লাগলে কি করে হবে। কিউট আমি না, ও এমনিতে কিউট, তারপর আরো কিউট হয়ে গেছে। আর আমার বর তো খুবই লজ্জা পাচ্ছিল, ও তো ভিডিও করতে চাচ্ছিল না। আমি বললাম যে তৃষা বাড়ি অব্দি যেতে, ও গেলই না। আমি তৃষাকে লাস্ট পর্যন্ত আমি রাস্তায় নিয়ে চলে আসলাম। কি অবস্থা, বাহ, মানুষকে বাড়ির থেকে ধরে আমি রাস্তায় নিয়ে চলে আসলাম। এরকমই অবস্থা। আর তৃষাও তো খুব লজ্জা পাচ্ছে, ও খুব এবার জেনে গেল ও খুব লজ্জা। আমি তো খুবই লজ্জা পাই আমি। মানুষের ওইটা আমার খুবই ভালো লেগেছে ওকে। ওইটা কে? ওই যে ওইটাই দাদা তৃষার দাদা। ও, ওইটাই তোমার দাদা? ভিডিও করে দেয় উনি? হ্যাঁ, ও খুব লজ্জা পায় ক্যামেরা থেকে। না সবাই তো ক্যামেরার সামনে আসতে পারে না, যেমন আমি আসতে পারি না। তোমার বৌদি আমাকে টেনে টেনে নিয়ে আসে ক্যামেরার সামনে সবসময়ের জন্য। সেম, সবাই লজ্জা পায়। না এমনি তুমি যে কটা তুমি ওই যে শর্ট রিলগুলো বানাও খুবই ভালো লাগে। ভিডিওগুলো আমরা সবসময় দেখি ভিডিওগুলো। ওই কারণেই আসা, কারণ ওর ভিডিওগুলো আমাদের খুব ভালো লাগে। না আমার দিদির বাড়ি অনেকবারই এসেছি আমরা, কিন্তু ওই লজ্জার চোটে আমরা আসতে পারি না, বুঝলে তো? খুবই লজ্জা পাই। কেন? আমরাও ওকে অনেকবার দেখেছি। পাড়ার পুজোর সময় আমরা এসেছিলাম, ঠিক আছে, তোমার দূর থেকে দেখেছি, কিন্তু সামনে যাওয়া শেষ সাহসটুকু পাইনি। না যেটাই অনেকে আছে এরকম, মানে কি বলতো, আমরা না সবাই লাজুক, একদম পুরো বাজে অবস্থা। মানে লজ্জা চোটে এ সামনে আসতে তো আসতে হচ্ছিল। আর আমাদের তৃষা তো খুবই লজ্জা পায়। হ্যাঁ খুবই লজ্জা পায়। আর আমরা এই কারণেই আসতে পারলাম যে মানে আমার ননদ চেনে। আমি একটু দেখাবি? এ আর হাসিস নে তুই। আর দুটো ওরা বালির মধ্যে খেলছে, চোখে যাবে। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা পুরো দেখবে, স্কিপ না করে। আমরা তো পরে রিলস বানাবোই, তো রিলস গুলোও তোমরা দেখতে পারবে। তো এই পর্যন্তই আজকের মতো টাটা। তো তোমরা তৃষা কিছু বলবে? দেখে নাও।
আমি আর কি বলবো, সবাই সাপোর্ট করো দিদিকে। আর তুমি অনেক বড় হও, হ্যাঁ, ঠিক আছে, আশীর্বাদ করো। এগিয়ে যাও। এই মোটা হয়ে ওটা বলে না, এখনো ওর সবে ক্যারিয়ার তৈরি হচ্ছে, কেন মোটা হবে? ও আরো স্লিম ফিগার হোক, একটু গোলমোল হয়ে গেছে, স্লিম ফিগার হয়ে যাক। আমি আরো আইডিয়া দিয়ে যাবো কেমন করে স্লিম ফিগার হতে হবে, কারণ আমি তো একেবারে পুরো জিরো ফিগারের বাইরে যেটা আছে আমি সেইটা। হ্যাঁ, তো আজকের মতো টাটা।